Welcome back to my grammar guidance channel. In today's video, I would like to show you some examples of narration change which are very important for the summative exam, first summative exam of class 9. আজকের এই ভিডিওতে আমি কিছু ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড। শুরু করা যাক আজকের পর্ব ন্যারেশন চেঞ্জ। দেখো, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করছি দেখো। প্রথমে লিখব বুলবুলি সেড টুর জায়গায় আস্কড বসাবো, আস্কড হিজ ফ্রেন্ড, ইফ আসবে এখানে, যেহেতু এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে তাহলে লিঙ্কার হিসেবে এখানে ইভ আসবে। ইফ ইউ সেকেন্ড পারসন রেফার টু অবজেক্ট হিজ ফ্রেন্ড, তাহলে চেঞ্জ হয়ে গিয়ে হবে হি। ইফ হি উড, উইলটা হয়ে যাবে উড। ইফ হি উড কাম দ্য নেক্সট ডে হলো। নেক্সট দেখো 2 নম্বর, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করলে কীভাবে হবে? পৌলমি সেজ দ্যাট, আইটা হয়ে যাবে সি, সি ইজ ফাইন। 3 নম্বর রয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, দ্য টিচার, তাহলে মাস্টারমশাই শিক্ষার্থীদের বা ছাত্রদের বলছেন শান্ত হও, কিপ কোয়াইট, তাহলে এখানে নির্দেশ দিচ্ছেন তিনি বা আদেশ দিচ্ছেন, তাহলে আমরা সেড টুর জায়গায় লিখব অর্ডারড, দ্য টিচার ordered the students to keep quiet। দেখো, সেট টুর জায়গায় আমি কি লিখলাম? অর্ডারড লিখলাম। তারপর যেরকম অবজেক্ট আছে দ্য স্টুডেন্টস বসিয়ে দিলাম। এবারে কিপ কোয়াইট ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি এখানে টু আসবে, 2 + V1 করতে হবে। তাই দেখো হয়ে গেল টু কিপ কোয়াইট। নেক্সট এবার 4 নম্বরে আছে মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু, আমার মা আমাকে বললেন যে তোমার স্বপ্ন যেন সত্যি হয়। তাহলে এখানে মে ইউর ড্রিমস কাম ট্রু এর মাধ্যমে একটা কামনা রয়েছে। তাই যখন আমরা অপটেটিভ সেন্টেন্সে কোনো কামনা বা ইচ্ছা বোঝাবে সেখানে আমরা রিপোর্টিং ভার্বটা উইশ লিখব, আর যদি প্রার্থনা করা বোঝায় তাহলে আমরা প্রে লিখব। তাহলে এখানে দেখা যাক মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, তাহলে এখানে মাই মাদার উইশড দ্যাট, এখানে ইউর ড্রিমস চেঞ্জ হয়ে গিয়ে মাই ড্রিমস হলো এবং মেটা চেঞ্জ হয়ে মাইট হলো, তাহলে মাইট কাম ট্রু। নেক্সট 5 নম্বর দেখো, দ্য স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, আমি আর কোশ্চেনটা তুলছি না, ডাইরেক্ট আনসার করে দিচ্ছি। দ্য স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, তাহলে এখানে স্টুডেন্টরা তার টিচারকে রিকোয়েস্ট করছে, তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার, এখানে দেয়ার টিচারও লিখতে পারো, না হলে কেউ
স্যার লিখতে পারো, টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। এবার এটাকে আমরা আরও অন্যভাবেও করতে পারি। দ্য স্টুডেন্টস তাহলে দ্য স্টুডেন্টস অ্যাড্রেসড দেয়ার টিচার অ্যাজ স্যার অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এভাবে আমরা ন্যারেশন চেঞ্জগুলো করতে পারি। এরপরে চলে এসো লেসন 3-তে। লেসন 3 পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22 22 পৃষ্ঠায় যে ন্যারেশনগুলো আছে সেগুলো আমি উত্তরগুলো করে দিচ্ছি। দেখো নাম্বার 22 এক্সারসাইজ 5, এখানে যে ন্যারেশনগুলো আছে আমি আর কোশ্চেন তুলছি না, সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি। 1 নম্বর দেখো তোমরা, এর দাগে কি রয়েছে? I said to him, will you share your tiffin with me? I said to him, will you share your tiffin with me? তাহলে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড। তাহলে উত্তর হবে I asked him, I asked him। এবার রিপোর্টেড স্পিচটাকে রিপোর্টিং ভার্বের সঙ্গে জুড়তে হবে। তাহলে এখানে আমাদের কোন লিঙ্কারটা আসবে? যেহেতু এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই এখানে লিঙ্কার হিসাবে ইফ আসবে। তাহলে লিখলাম ইফ। নেক্সট কি আছে? সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে আছে? হিম। তাহলে হিমকে দেখে পাল্টালে ইউর জায়গায় আসবে হি, ইফ হি। তারপরে কি হবে না, শ্যাল বা উইল যা থাকুক এগুলো উডে পরিণত হবে। লিখলাম উড, উড শেয়ার। ইয়োর আছে, ইয়োর থেকে হয়ে যাবে হিজ, হিজ টিফিন উইথ। এবার দেখো মি, মিটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, মানে আই রয়েছে, চেঞ্জ করলে সেই মি হবে। তাহলে উত্তর হলো আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। নেক্সট বির দাগে, অঞ্জনস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। Your father has left for Mumbai. This sentence is in assertive sentence. So you have to transfer the reporting verb into said or told. Anjan's mother, তাহলে said আছে মানে saidই লিখব। said that your father, এখানে ইয়োরটা সেকেন্ড পারসন, তাহলে রেফার টু সাবজেক্ট, সরি রেফার টু অবজেক্ট। তাহলে অবজেক্টকে চেঞ্জ করলে এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। অঞ্জনস মাদার সেড, অবজেক্ট নেই, না থাকার জন্য এখানে মি অথবা হিম এটা আছে ধরে পরিবর্তনটা করতে পারো। তাহলে যদি আমরা এখানে মি আছে ধরি তাহলে হবে মাই, আর হিম যদি আছে তাহলে হিজ। তাহলে যে কোনো দুটোর মধ্যে একটা লিখলে হবে। হিজ ফাদার, তাহলে হ্যাজ লেফট ফর মুম্বাই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে
রিপোর্টেড স্পিচ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, চেঞ্জ হলে কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো হ্যাড লেফট ফর মুম্বাই। নেক্সট সির দাগে রয়েছে দ্য গার্লস ট্রাম্পফ্যান্টলি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতে পেরেছো দ্য সেন্টেন্স ইজ ইন এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে। তাহলে এক্ষেত্রে হুররে থাকা মানে এখানে বক্তার আনন্দের ভাবটা, উচ্ছ্বাসের ভাব প্রকাশিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এক্সক্লেম উইথ জয়। দুঃখ বোঝালে লিখব এক্সক্লেম উইথ সরো। আনন্দ বোঝালে লিখব এক্সক্লেম উইথ জয়। আবার এক্সক্লেম উইথ জয় যদি লিখতে হয় তাহলে ট্রাম্পফ্যান্টলি লেখা যাবে না। আবার উইথ জয় বাদ দিলে তাহলে আমরা ট্রাম্পফ্যান্টলি লিখব। তাহলে খুব সহজ করে আমরা এটাকে চেঞ্জ করি। তাহলে সি এর দাগের উত্তরটা হবে দ্য গার্লস exclaimed triumphantly that উইটা তাহলে দে হয়ে যাবে দে হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে উই থেকে আমরা চেঞ্জ করে দে করলাম। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল তাহলে চেঞ্জ করলে এটা পাস্ট পারফেক্ট হবে, সেই অনুযায়ী আমরা লিখেছি দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট দেখো ডির দাগে হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। এখানে লেট ইউ বি সাকসেসফুল, লেটের পরে যদি আস থাকতো তাহলে আমরা রিপোর্টিং ভাবটাকে সাজেস্ট বা প্রপোজে পরিণত করতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে লেটের পরে ওই আসটা নেই, এখানে রয়েছে লেট ইউ। অর্থাৎ আস বাদে অন্য কোনো যদি অবজেক্ট থাকে তাহলে সেখানে তার অর্থ অনুযায়ী রিপোর্টিং ভাবকে চেঞ্জ করতে হবে। এখানে বলা হচ্ছে লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, মানে এখানে একটা বক্তার কামনা বা ইচ্ছার কথা ব্যক্ত করা হচ্ছে। তাহলে রিপোর্টিং ভাবটা আমরা এখানে উইস এই ভার্বে পরিণত করব। তাহলে লিখব হি উইসেস। নেক্সট ইর দাগে দেখো দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ। তাহলে দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে আমরা কি লিখব দ্য ক্যাপ্টেন informed that the tournament এবারে দেখো দুদিকে পাস্ট টেন্স রয়েছে, ইনফর্ম টু পাস্ট টেন্স আর এদিকে ওয়াচ পোস্টপোন্ড এটাও পাস্টে রয়েছে। তাহলে পাস্ট পাস্ট পারফেক্ট সূত্র অনুযায়ী একটা হ্যাড লিখব। পাস্ট পারফেক্টের সূত্রে হ্যাড রয়েছে এবং তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভাব বলতে আমরা ওয়াজকে ধরছি। ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে বিন, তারপরে পোস্টপোন্ড যেরকম আছে সেইভাবে বসিয়ে দিব। তাহলে দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড দ্য লাস্ট মান্থ, তাহলে লিখব প্রিভিয়াস মান্থ। দেখো এইভাবে আমরা আমাদের নবম শ্রেণীর যে ফার্স্ট সামেটিভ এক্সাম আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে, সেই ফার্স্ট সামেটিভ এক্সামে টেক্সট বইয়ের ভেতর থেকে যে ন্যারেশানগুলো রয়েছে, টেক্সট বেসড যে গ্রামারগুলো আছে তার ন্যারেশানগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।